আপনি আমাকে জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন, এটা আল্লাহর নিয়ামত। আল্লাহর নিয়ামত কিনা? কি বলেন আপনারা? কোন লোক আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে নিয়ামত দান করেন, কোন লোক যদি নিয়ামত ভোগ করে যদি আল্লাহর শুকর আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরো বেশি বেশি করে সওয়াবের কাজ করার মতো তৌফিক দান করেন। কর্তৃপক্ষ আমাকে একটা বিষয় দিয়েছেন যে সূরাতুল ফাতিহা, যার সারসংক্ষেপ বিষয়বস্তু হলো আল্লাহ তাআলার প্রশংসা এবং আল্লাহ তাআলার কাছে বান্দার পক্ষ থেকে চাওয়া এবং পাওয়া। এই সূরাতুল ফাতিহা নাজিল হওয়ার দিক দিয়া সর্বপ্রথম কমপ্লিট সূরা হিসাবে আল্লাহ পাক সূরাতুল ফাতিহাই নাজিল করেছিলেন। এই সূরাতুল ফাতিহা সারা কোরআন শরীফের সার সংক্ষেপ যাকে বলা হয়। কোন মানুষ এই সূরাতুল ফাতিহার বিষয়বস্তুর উপর যদি আমল করে দুনিয়ার জীবন পরিচালনা করতে পারে, দুনিয়া এবং আখিরাতের জীবন সফল হয়ে যাবে। আর একটু আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। এই সূরাটার শানে নুজুল কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগ থেকেই নির্জন নিরিবিলি পরিবেশ নবীজি খুঁজ করতেছেন। এক আল্লাহর গোলামি করবেন, কোথায় গিয়া করবেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরা পর্বতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ নিয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিনের খাবার সঙ্গে করে সেখানে তাশরীফ নিয়ে এক মন দিয়া মহান আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতেন। 40 বছর একদিন যখন পূর্ণ হলো, আল্লাহ পাক জিবরাইল ফেরেশতার মাধ্যমে সর্বপ্রথম ওহী নাজিল করেছিলেন বিশ্ব নবীজির কাছে। সর্বপ্রথম সূরাতুল আলাকের প্রথম 5খানা আয়াত আল্লাহ নাজিল করেছিলেন, কিন্তু কমপ্লিট সূরা নাজিল করে নাই। এইভাবে আরো কিছুদিন পরে নবীজি কোন জায়গায় নির্জন নিরিবিলি পরিবেশে যখনই যেতেন, তখনই শোনা যায় পিছন দিক দিয়ে কেউ যেন ডাকে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে কে যেন আহ্বান করে। নবীজি পিছনের দিকে তাকায় দেখেন কেহ নাই। আপনি আমি যদি নির্জন মরুভূমি দিয়া জঙ্গল দিয়া যদি অতিক্রম করি, অন্ধকার রজনীতে নির্জন পরিবেশে আপনি আমি যদি কোনো জায়গায় যাই, পিছন দিক দিয়া কেউ না ডাকলেও মনে হয় কে যেন পিছনে আসতেছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখনই শুনতে পান কে যেন ডাকে আহ্বান করে, ইয়া মুহাম্মদ, নবীজি তাকায় দেখেন কেহই নাই। নবীজি চিন্তিত, কি যেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেছেন, বলতেছেন মনে হয় সামনে আমার জন্য কোনো বিপদ আছে, দুর্ঘটনা আছে। কারণ আমি যখন নির্জন মরুভূমিতে চলাফেরা করি, আমি শুনতে পাই কে যেন আমাকে আহ্বান করে, মনে হয় সামনে কোনো দুর্ঘটনা আছে আমার জন্য। খাদিজাতুল কুবরা
বিশ্ব নবীকে সান্ত্বনা দিলেন, না, এটা কখনোই হতে পারে না, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবে। কেন কেন হেফাজত করবেন? আপনার মধ্যে 3টা গুণ আছে। কয়টা গুণ? আর একটু আওয়াজ দিয়া কোন কয়টা? নবীজি, আপনার মধ্যে 3টা গুণ আছে। যেই 3টা গুণ আপনার মধ্যে থাকার কারণে যেই লোকের মধ্যে এই 3টা গুণ থাকবে, এই লোককে কোনোদিন মহান আল্লাহ বিপদে ফেলে দিবে না। 1 নম্বর গুণ হলো, হে নবী, আপনি বলে আমানতদারিতা আপনার ভিতরে বেশি, যার কারণে মক্কার সকলেই আপনাকে আল আমিন উপাধি দিয়েছিল। আপনি হলেন একমাত্র বিশ্বস্ত নবীজি। 1 নম্বর গুণ হলো আপনার মধ্যে আমানতদারি আছে। 2 নম্বর গুণ হলো আপনি সত্যবাদী। 3 নম্বর গুণ হলো আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। এই 3টা গুণে আপনি গুণান্বিত। এই জন্যে মহান আল্লাহ আপনাকে এমন কোনো বিপদে ফেলে দিবে না। সুবহানাল্লাহ। এই 3টা গুণ যদি কারো ভিতরে থাকে, এই লোককে আল্লাহ পাক কোনোদিন দুর্ঘটনায় আক্রান্ত করবে না। না, আল্লাহ পাক আপনাকে এমন করবেন না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কয়ে ঘর থেকে বের হয়ে গেছেন। ঘরে প্রবেশ করছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। উনি আসার পরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আবু বকর সিদ্দিকের কাছে পুরা ঘটনা বললেন এবং পরামর্শ দিয়েছেন বিশ্ব নবীকে ওয়ারাকা ইবনে নওফলের কাছে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। তদানীন্তন সময়ের সবচেয়ে বড় আলেম খাদিজার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফল। এরপরেই নবীজি যেই মাত্র ঘরে আসলেন, আবু বকর সিদ্দিক বিশ্ব নবীজির হাতে ধরে বলেন, ইয়া মুহাম্মদ, ও নবীজি, চলুন আপনাকে নিয়ে ওয়ারাকা ইবনে নওফলের কাছে যাব। আল্লাহর রাসূল বলেন, আবু বকর, আমি তো এই কথা কারো কাছে বলি নাই, তুমি কি করে জানলে? আবু বকর সিদ্দিক বলেন, খাদিজার কাছ থেকে শুনছি। ঠিক আছে, কি ব্যাপার? এমনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিককে বলেন, ওরে আবু বকর, আমি যখন ঘর থেকে বের হই, নীরব নিস্তব্ধ পরিবেশে যখন যাই, তখনই আমি শুনতে পাই কে যেন আমার পিছন দিকে আহ্বান করে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে কে যেন আহ্বান করে। আমি তাকায় দেখি কেউ, কাউকে দেখা যায় না, কেউ নাই। আমি মনে মনে ভাবলাম, মনে হয় সামনে আমার জন্য কোনো দুর্ঘটনা আছে। আবু বকর সিদ্দিক বিশ্ব নবীকে নিয়ে ওয়ারাকা ইবনে নওফলের কাছে গিয়া সমস্ত ঘটনা খুলে বললেন। ওয়ারাকা ইবনে নওফল বললেন, আপনাকে যখন আহ্বান করে আপনি কি করেন? আল্লাহর রাসূল বলেন, আমি যখন ডাক শুনি, তাকায় যখন দেখি কেউ নাই, তখন আমি একটু দ্রুত গতিতে এই জায়গা অতিক্রম করি। কারণ এটা ভয়ের কথা। আমি যদি রাত্রিবেলায় কোনো রাস্তা দিয়ে যায় আর কেউ যদি ডাক দেয়, আব্দুল্লাহ, পিছনের দিকে তাকায় যদি দেখি কেউ নাই, হারইমো আমরা জায়গা জুতা মোজা ফলাই দো। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, ওয়ারাকা ইবনে নওফল, আমি যখন ডাক শুনি, পিছনের দিকে তাকাই, কাউকে দেখা যায় না, তখনই আমি ভয়ে আতঙ্কিত হইয়া দ্রুত গতিতে এই জায়গাটা আমি অতিক্রম করি। ওয়ারাকা ইবনে নওফল বললেন, হে মুহাম্মদ, আরেকদিন যদি আপনাকে আহ্বান করে ডাক দেয়,
আপনি দ্রুত গতিতে চলবেন না, আপনি থামবেন, দাঁড়ায়া থাকবেন। আপনি দাঁড়ায়া থাকবেন, জিজ্ঞাসা করবেন কে তুমি, নাম ধরে শুধু ডাক দাও, কিচ্ছু বলো না যে কি বলার বলে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ গ্রহণ করে এইভাবে নীরব নিস্তব্ধ পরিবেশে যখন নবীজি যায়, এমনি শোনা যায় কে যেন আহ্বান করে ইয়া মুহাম্মদ বলে। আল্লাহর রাসূল সামনের দিকে অগ্রসর না হয়ে জায়গা থেমে গেছেন। নবীজি ডাক দিয়া বলেন কে তুমি, শুধু নাম ধরে ডাক দাও, পরিচয় দেও না। এমনি ওই লোকটা আহ্বানকারী পরিচয় দেয়, আমি কোনো দুশমন নয়, আমি কোনো শত্রু নয়, আমি আল্লাহর রহমতের ফেরেশতা জিবরাইল আগমন করেছি। হ্যাঁ জিবরাইল, শুধু নাম ধরে ডাক দাও, পরিচয় দাও না কেন জানতে চাই। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন ওগো নবীজি, আপনার কাছে এমন একটা সূরা আল্লাহ পাক নাজিল করেছে, যেই সূরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেই সূরাটা কবে এমন একটা সূরা বিশ্ব নবীজি বলেছেন, যেই সূরার মতো, যেই সূরার সাদৃশ্য তাওরাতের মধ্যে যেমন নাই, ইনজিলের মধ্যেও নাই, জাবুরের মধ্যেও নাই, এমনকি এই 30 পারা কোরআন শরীফে সূরাতুল ফাতিহার মতো আরেকটা সূরা নাই। এমন একটা কমপ্লিট সূরা আপনার কাছে নাজিল করব না, যার নাজিল হওয়ার অবস্থাটা হবে অন্যান্য সূরা বা আয়াত নাজিল হওয়ার চাইতে ভিন্ন। অন্যান্য সূরা বা আয়াত যেভাবে নাজিল করা হবে এবং হয়েছে, এইগুলার চাইতে নাজিল হওয়ার দিক দিয়া এই কমপ্লিট সূরাটা নাজিল হওয়াটা হবে ভিন্ন। যারা কোন ঠিক কিনা? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কমপ্লিট সূরা হিসাবে সর্বপ্রথম আমার তেলাওয়াতকৃত সূরা সূরাতুল ফাতিহা। আমরা সকলেই জানি, সকলেই মুখস্থ করি যে আলহামদুলিল্লাহ সূরা যেটাকে বলা হয়। সর্বপ্রথম পরিপূর্ণ সূরা হিসাবে আল্লাহ পাক নাজিল করেছিলেন কোন সূরাকে? আর একটু আওয়াজ দিয়া কোন সূরা? সূরাতুল ফাতিহা। এই সূরাটাকে সূরাতুল ফাতিহা বলে নামকরণ কেন করা হলো? কেন সূরাতুল ফাতিহা বলে নামকরণ করা হলো? লক্ষ্য করে দেখেন, সর্বপ্রথম সূরা হিসাবে কোরআন শরীফ আমরা যখনই খুলি, সর্বপ্রথম যে সূরাটা আসে এই সূরাটার নাম সূরাতুল ফাতিহা। কোরআন শরীফ আরম্ভ করা হয়েছে সূরাতুল ফাতিহার মাধ্যমে। নামাজ শুরু করা হয় সর্বপ্রথম কোন সূরার মাধ্যমে? সূরাতুল ফাতিহা। এই কারণেই এই সূরাটার নাম সূরাতুল ফাতিহা নামকরণ করা হয়েছে। এই সূরার আরেকটা নাম করে সূরাতুদ দুআ। এটা দোয়া, আল্লাহ শিক্ষা দিয়েছেন বান্দা আল্লাহর কাছে কিভাবে দোয়া করবে। আমি আগে আপনাদের সামনে সূরাতুল ফাতিহা এই 7খানা আয়াতের অর্থ আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আল্লাহ পাক কি বলতেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। রব্বিল আলামিন, तमाम জগতের পালনেওয়ালা যিনি। আর রহমানির রহিম, পরম করুণাময় অতি দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবস প্রতিদান দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
আমাদেরকে সিরাতে মুস্তাকিম সরল সোজা পথটা তুমি দেখায়া দাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত লোকের পথ যেই সমস্ত লোককে আল্লাহ আপনি পুরস্কৃত করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই সমস্ত লোকের পথ চাই না যেই সমস্ত লোকের প্রতি আপনার গজব নাজিল হয়েছে। ওয়ালাদ-দাল্লিন, এবং ওই সমস্ত লোকের পথও চাই না যারা পথভ্রষ্ট হয়েছে। এই হলো সূরাতুল ফাতিহার তরজমা। যেই সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রথম তিনখানা আয়াত আল্লাহর প্রশংসা, মনোযোগ দিয়ে শুনেন, সূরাতুল ফাতিহায় মোট 7খানা আয়াত। প্রথম 3খানা আয়াত আল্লাহর প্রশংসা, শেষের 3খানা আয়াত বান্দার পক্ষ থেকে আল্লাহর কাছে চাওয়া। মধ্যের 1খানা আয়াত আল্লাহ এবং বান্দা উভয়ের জন্য। লক্ষ্য করে দেখেন আল্লাহ কি বলতেছেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার জন্যে? আর একটু আওয়াজ দিয়া কোন কার জন্যে? আল্লাহ। এই পৃথিবীতে যা কিছু আছে সবগুলার একচ্ছত্র মালিক হলেন আল্লাহ। আর একটু আওয়াজ দিয়া কোন আল্লাহ। আপনি যা কিছু দেখি কোন লোকের প্রশংসা যদি করেন, প্রকৃতপক্ষে এই প্রশংসা একমাত্র মহান আল্লাহ। যেরকম ঠিক কিনা? এই জন্যে আলহামদু এর আলিফ লাম ইস্তিগরাকি, এটা এমন একটা আলিফ লাম, যত ধরনের প্রশংসা হতে পারে সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহ পাকের জন্য। যেরকম ঠিক কিনা? হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে জানতে চাইলেন, আল্লাহ আপনি আমাকে এত নিয়ামত দান করেছেন, আমি আপনার কিভাবে শুকর আদায় করতে পারি? আল্লাহ পাক জানায় দিলেন, ওরে দাউদ, আমি যত নিয়ামত তোমাকে দান করলাম সমস্ত নিয়ামতের মোকাবেলায় একবার যদি ইখলাসের সাথে আলহামদুলিল্লাহ উচ্চারণ করো, সকল নিয়ামতের শুকর আদায় হয়ে যাবে। আরেকটা হলো নিয়ামতের শুকর আদায় করা যায় আমলের মাধ্যমে। আল্লাহ পাক যদি আপনাকে সুস্থতা দান করেন, এই সুস্থতার নিয়ামত, সুস্থতার নিয়ামতের শুকর আদায় করবেন অসুস্থ হওয়ার আগে আগে। সুস্থ জীবনটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় দিবেন। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধন দৌলত বেশি দিয়েছেন, আল্লাহর রাস্তায় ধন দৌলত বেশি বেশি করে খরচ করে ধন দৌলতের শুকর আদায় করতে হবে। যেরকম ঠিক কিনা? তাহলে সমস্ত প্রশংসার একমাত্র পাওয়ার উপযুক্ত হলেন আল্লাহ। আর একটু আওয়াজ দেয়া কোন আল্লাহ। কেন? আল্লাহ হলেন তামাম পৃথিবীর খালিক, আল্লাহ হলেন তামাম পৃথিবীর খালিক, আমরা হলাম মাখলুক, আমরা হলাম মাখলুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যত ধরনের প্রশংসা হতে পারে সব একমাত্র আল্লাহর জন্য। আল্লাহকে, ও পৃথিবীর ইমানদার মুসলমান, আমরা কোনদিন আল্লাহ দেখি নাই, কিন্তু বিশ্বাস করি পৃথিবীর মালিক একজন, তিনি হলেন আল্লাহ। আওয়াজ দিয়া কান আল্লাহ। ও পৃথিবীর ইমানদার মুসলমান, দুনিয়ার চর্মচক্ষু দিয়া আল্লাহ দেখা যায় না, কিন্তু বিশ্বাস করি পৃথিবীর মালিক একজন আছেন, তিনি হলেন আল্লাহ। পৃথিবী পরিচালনা করনেওয়ালা একজন আছেন, তিনি হলেন আল্লাহ। দেখি নাই কিন্তু বিশ্বাস করি, এটার নাম হলো ঈমান। জোরে কোন ঠিক কি নাম? ও পৃথিবীর ইমানদার মুসলমান,
এক ইহুদি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলে, ওরে আলী, তোমার মতো একজন জ্ঞানী মানুষ যা দেখা যায় না তা বিশ্বাস করো কিভাবে? হযরতে আলী বলেন, রে ইহুদি, আমি যা দেখি না তা বিশ্বাস করি না। এমনি ইহুদি লোকটা ডাক দিয়া কয়, ওরে আলী, তোমাদের কোরআন শরীফও আছে, তোমাদের আল্লাহকে দেখা যায় না, তাহলে বিশ্বাস করো কোন যুক্তিতে? তোমরা কোরআন শরীফও আছে, তোমাদের আল্লাহ দেখা যায় না, তাহলে বিশ্বাস করো কেন? হযরতে আলী বলেন, তুমি যে এমন প্রশ্ন করবা আমি আগেই জানতাম। সুবহানাল্লাহ। এই ইহুদি ডাইরেক্ট না দেখলো ইনডাইরেক্ট আল্লাহরে দেখছি। সুবহানাল্লাহ। আমরাও দেখছি ইনডাইরেক্ট, সকলেই দেখি। এটা কিভাবে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। সব আয়নার সামনে দাঁড়াইলে আপনি আমার ছবি দেখা যাইবনি? সবটার সামনে। গাড়ির সামনের গ্লাসের দিকে যদি চাই ছবি দেখা যাবে? যে সমস্ত আয়নার পেছন দিকে ফারত লাগানো আছে, এই সমস্ত আয়নার সামনে যদি আপনি আমি দাঁড়াই, আপনি আমার ছবি আয়নার ভিতরে বেসে উঠবে। যেরকম ঠিক কিনা? বাংলা হওয়া যাইবনি? তাহলে অরিজিনাল মানুষ না ইনডাইরেক্ট? অরিজিনাল না নকল? নকল। হ্যাঁ ইহুদি, দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আল্লাহ দেখা যায় না, অবশ্যই ডাইরেক্ট না দেখলেও ইনডাইরেক্ট দেখেছি। কিভাবে ইনডাইরেক্ট দেখেছেন? রে ইহুদি, সব আয়নার সামনে দাঁড়াইলে যেমন ছবি দেখা যায় না, যেই সমস্ত আয়নার পিছন দিকে ফারত লাগানো আছে, ওই সমস্ত আয়নার সামনে যদি তুমি দাঁড়াও, তোমার ছবিটা আয়নার ভিতরে বেশে উঠবে, বাংলে পাওয়া যাবে না। রে ইহুদি, যেই সমস্ত আয়নার পিছন দিক দিয়ে ফারত লাগানো নাই, ওই সমস্ত আয়নার সামনে যদি তুমি দাঁড়াও, তোমার ছবি দেখা যাবে না। ঠিক তেমনি ভাবে সকল ইলম দিয়া, সকল জ্ঞান দিয়া পৃথিবীর অন্ধকারে আল্লাহ দেখা যায় না। রে ইহুদি, তুমি যেই জ্ঞান অর্জন করেছো, তোমার জ্ঞান দিয়া পৃথিবীর অন্ধকারে আল্লাহ দেখা যায় না। তোমার জ্ঞানের সঙ্গে যদি আল্লাহর কোরআনের জ্ঞানটা লাগায়া দাও, আল্লাহর কোরআনের জ্ঞান যদি তোমার ভিতরে থাকে, তবেই দেখবে এই পৃথিবীর জমিনে যত মাখলুক রয়েছে, যত মানুষ রয়েছে, প্রত্যেকটা মাখলুকের চেহারার দিকে যদি তাকাও, প্রত্যেকটা মানুষের চেহারার দিকে যদি তাকাও, তবেই দেখবে প্রত্যেকটা মাখলুকের চেহারায় আমার মহান আল্লাহর ছবি দেখা যায়। এরা ডাইরেক্ট না ইনডাইরেক্ট? আল্লাহ কোরআনে নিজেও বলেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ওরে বান্দা, তোমাদের 3.5 হাত বডির মধ্যে যদি গভীর মনোযোগ দিয়া তাকাও, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যদি একটু গভীর মনোযোগ দিয়া তাকাও, তবেই দেখবে আমি মহান আল্লাহ তোমার 3.5 হাত বডির ভিতরে লুকায়া আছি। ডাইরেক্ট না দেখলেও ইনডাইরেক্ট দেখা যায়নি? ইনডাইরেক্ট। আর একটা উদাহরণ দিলেই স্পষ্ট হয়ে যাবে। আমরা যারা মোবাইল ব্যবহার করি, ইন্টারনেট নামক একটা বস্তুর অস্তিত্ব আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে এখন দেখছি? কোনোদিন দেখি নাই, কিন্তু বিশ্বাস করি। কেন? আলামত আছে। আলামতটা হলো ইন্টারনেট যদি চালু থাকে, ডাটা চালু হয়, ফেসবুক ব্যবহার করা যায়, ইউটিউব ব্যবহার করা যায়, ব্যাংকে অনলাইন লেনদেন হয়। যেরকম ঠিক কিনা? সীমিত সময়ের জন্য যদি বন্ধ থাকে, ব্যবহার করা যাবে তো? পৃথিবীর বাংলার মুসলমান, ইন্টারনেট নামক একটা বস্তুর অস্তিত্ব আছে, দেখি নাই কিন্তু বিশ্বাস করি। কেন করি? আলামত আছে। ঠিক তেমনি ভাবে এই পৃথিবীর জমিনে আল্লাহ দেখা যায় না, কিন্তু আলামত আছে। আল্লাহ যে একজন আছেন। আলামতটা কি? এই পৃথিবী পরিচালিত হইতেছে। সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়, তারকা উদিত হয়, চন্দ্র উদিত হয়, রাত
যায়, রাতের পরে দিন, দিনের পরে রাত, এই যে পৃথিবী পরিচালিত হইতেছে, এই যে একটা আলামত, আলামতে প্রমাণ করে নিশ্চয় নিশ্চয় পরিচালনা করেনওয়ালা একজন আছেন, তিনি হলেন আল্লাহ। কয়জন? দুইজন না, কয়জন? দুইজন যে না, তারও আরেকটা দলিল আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। যদি আসমান আর জমিনের মালিক আল্লাহ ছাড়া অন্য কেউ হতো, তাহলে আসমান জমিন থাকতো না, ব্যঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কিভাবে? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান আর জমিনের মালিক যদি আমি আল্লাহ ছাড়া অন্য কেউ হতো, তাহলে আসমান জমিন ব্যঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত। কিভাবে? লক্ষ্য করে দেখেন, দুইজন ভাই মনে করেন এক ভাইয়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছে, দুই ভাইয়ের মধ্যে খুব বেশি মিল মহব্বত। যখন বিয়া শাদী করে, বাচ্চা কাচ্চা যখন হয়, সন্তান সন্ততি যখন জন্মগ্রহণ করে, 1 বছর 2 বছর 10 বছর পরে দুই ভাইয়ের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। জোরে কোন ঠিক কিনা? বড় ভাই মনে করেন একটা কথা বলল, ছোট ভাই বড় ভাইয়ের কথাটা মানে, ছোট ভাই মনের বিরুদ্ধেও যদি হয়, 1 দিন 2 দিন 3 দিন মেনে ফেলবে, চতুর্থ দিন বলবে, ভাই তোমার কথাটা আর মানতে পারি না, তুমি তোমার হদ ধরো, আমি আমার হদ ধরি। জোরে কোন ঠিক কিনা? সংসার ভাঙ্গেনি কেন? এক কথায়, একজনের কথায় সারা জীবন চলা যায় না। ঠিক তেমনি ভাবে আসমান আর জমিনের খোদা যদি দুইজন হতেন, এক খোদা এক আল্লাহ এই কথাটা কইলেন যে আগামীকালকে ঢাকা শহরে প্রচুর রহমতের বৃষ্টি দিতে হবে, আরে খোদা কইলেন না, ঢাকা শহরে বৃষ্টি দেওয়া যাবে না। 1 দিন 2 দিন 3 দিন দুই খোদার মাঝখানে সমঝোতা হয়ে যেত। 4 নম্বর দিন দুই আল্লাহর মাঝে কথা কাটাকাটি আর কিলার ডুসাডুসির কারণে আসমান জমিন ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত। জোরে কোন ঠিক না বেঠিক? তাহলে মালিক আসমান আর জমিনের মালিক দুইজন না, কয়জন? আর একটু আওয়াজ দিয়া কোন কয়জন? তিনি হলেন আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, তামাম জগতের পালনেওয়ালা যিনি। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন তামাম জগতের পালনেওয়ালা, শুধু মানুষের পালনেওয়ালা নয়, এই পৃথিবীতে যত মাখলুক রয়েছে সকল মাখলুকের পালনেওয়ালা বলেন আল্লাহ। আসমানের পালনেওয়ালা বলেন আল্লাহ, জমিনের পালনেওয়ালা বলেন আল্লাহ, আকাশের পালনেওয়ালা বলেন আল্লাহ, পাতালের পালনেওয়ালা বলেন আল্লাহ। জোরে কোন ঠিক না বেঠিক? আমরা মুমিন মুসলমান বিশ্বাস করি এই পৃথিবীতে যা কিছু আছে সবগুলা হলো মাখলুক, আল্লাহ বলেন খালিক। আল্লাহ ছাড়া যা কিছু আছে সবগুলা হলো মাখলুক, একমাত্র আল্লাহ বলেন খালিক। মাখলুক কত প্রকার? যত প্রকারের মাখলুক রয়েছে সকল মাখলুক একমাত্র কে নিয়ন্ত্রণ করেন? আরেকটু আওয়াজ দিয়া কোন আল্লাহ। মাখলুক প্রথমত 2 ভাগে বিভক্ত। কয় ভাগ? 2 ভাগ। এক প্রকার মাখলুক হলো প্রাণী, আর এক প্রকার মাখলুক হলো অপ্রাণী, যেটা প্রাণ নাই, নিষ্প্রাণ। প্রাণী আবার 2 ভাগে বিভক্ত। এক প্রকার প্রাণী চলাফেরা করতে পারে, আর আরেক প্রকার প্রাণী চলাফেরা করতে পারে না। মানুষ, জিন্নাত, গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, দুম্বা চলাফেরা করতে পারেনি, পারে না। গাছ চলাফেরা করতে পারে না। মানুষ ব্যতীত আল্লাহ পাক যত প্রাণী সৃষ্টি করেছেন সকল প্রাণীর মাথাটা আল্লাহ পাক নিচের দিকে ঝুঁকায় দিয়েছেন। জোরে কোন ঠিক না বেঠিক? আপনি লক্ষ্য করে দেখেন, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, হাঁস, মুরগি সবটার মাথা
নিচে না উপরে? গাছ, গাছের পাতার আগার দিকে যদি লক্ষ্য করেন, আল্লাহ পাক গাছের পাতার আগাটাকেও নিচের দিকে ঝুঁকায় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষের মাথা নিচে না উপরে? কেন? মানুষের একমাত্র সৃষ্ট বস্তুর মধ্যে একমাত্র মানুষের মাথা আল্লাহ পাক উপরে ফিট করে দিয়েছেন। কেন দিছেন? ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় নিশ্চয় আমি আদমের সন্তানদেরকে সম্মান বেশি দিয়েছি। ওরে মানুষ, তোমরা বলে সম্মানিক, তুমি মানুষ যেমন সম্মানী, তোমার মাথাটাকেও আমি আল্লাহ সম্মান দান করলাম। সম্মানিত মাথা আমি আল্লাহ নিচে দেই নাই, মধ্যখানেও দেই নাই, আমি আল্লাহ উপরে ফিট করে দিলাম। আল্লাহ পাক বুঝায় দিলেন, এই সম্মানিত মাথা একমাত্র আমি আল্লাহর সামনে তুমি নত করবা। আমি আল্লাহ ছাড়া সম্মানিত মাথা কারো সামনে তুমি নত করবা না। আল্লাহ বুঝাই দিলেন উপরে ফিট করে, তোমার মাথাটা সাধারণ নয়, মাথাটা সম্মানিত মাথা আমি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর সামনে কোনোদিন তুমি নত করবা না। আপনি আমার মতো কিছু মুসলমান আসেনি যে আল্লাহর সামনে তো সেজদা দেয়, ওই বাবার মাজারে গিয়া ও সেজদা দেয়, আছে না নাই? আপনি আমার মতো অনেক মুমিন মুসলমান আছে, আল্লাহর সামনে সেজদা দেয়, ফিরার সামনে সেজদা দেয়। জোরে কোন ঠিক না ঠিক? এটা কত নম্বর মুসলমান? 2 নম্বর। কত নম্বর মুসলমান? লক্ষ্য করে দেখেন, তামাম পৃথিবীর একমাত্র স্রষ্টা, একমাত্র পালনেওয়ালা, একমাত্র ছালানেওয়ালা, একমাত্র তিনি হলেন। আর একটু আওয়াজ দিয়া কন আল্লাহ। শুধু আল্লাহ পাক আমাদেরকেই লালন পালন করেন না, তামাম পৃথিবীতে যত মাখলুক আছে সকল মাখলুকের লালন পালন একমাত্র আল্লাহ পাক করেন। জোরে কোন সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ আপনাদেরকে বলতেছি, রাব্বুল আলামিন বলা হয়, রব শব্দের অর্থ হলো ইবলাগুস শাই ইলা হাদ্দে কামালিহি শাইআন, কোন বস্তুকে তার পূর্ণতায় পৌঁছায় দেওয়া হলো রবের কাজ। একটা বস্তুকে জিরো থেকে হিরো বানানো, এটা কার কাজ? কার কাজ? আল্লাহর কাজ। আপনি আমি যখন দুনিয়াতে এসেছিলাম, হাত পা নাড়াবার শক্তি ছিল, দৃষ্টি শক্তি ছিল। আপনি আমাকে আল্লাহ পাক ক্রমান্বয়ে ধীরে ধীরে তাদরিজান আল্লাহ পাক আমাদেরকে বড় করছেন। জোরে কোন ঠিক কিনা? জিরো থেকে যিনি হিরো বানান তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আপনি আমার রব, তিনি হলেন রব্বুল আলামিন। জোরে কোন ঠিক কিনা? শুধু মানুষকেই লালন পালন করেন না, তামাম মাখলুকাতের পালনেওয়ালা যিনি, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে আল্লাহ পাক যে তামাম পৃথিবীর মাখলুকাতের পালনেওয়ালা, একটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চাই। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহ তুমি আমাকে এত বড় রাজ্যের মালিক বানায় দিলা, আল্লাহ আমি তোমার শুকরিয়া কিভাবে আদায় করতে পারি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক তামাম পৃথিবীর, সারা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। সূরা কোন সুবহানাল্লাহ। শুধু বাংলাদেশের রাজত্ব না, সারা পৃথিবী? সারা পৃথিবী শাসন করেছেন 4 জন মানুষ। কয়জন মানুষ? 4 জন মানুষ সারা পৃথিবী শাসন করেছেন। শুধু একটা দুইটা দেশ নয়, 2 জন মুসলমান, 2 জন বেঈমান কাফের। মুসলমান 2 জন হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বাদশা যুলকারনাইন। বেঈমান কাফের 2 জন হলেন বাদশা নমরুদ এবং বুখতে নাসার। এই 4 জন মানুষ সারা পৃথিবী শাসন করেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
সারা পৃথিবীর শাসনকর্তা, শুধু মানুষের নয় জিনের শাসনকর্তা, শুধু মানব এবং জিন নয় তামাম মাখলুকাতের শাসনকর্তা। শুধু মানুষের কথা উনি বুঝতেন না, তামাম পৃথিবীতে যত মাখলুক আছে বনের হিংস্র জানোয়ারের কথা নবী সুলাইমান বুঝতেন, এবং বনের হিংস্র জানোয়াররা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মানতে বাধ্য হয়ে যায়। আপনি আমার কথা একটা কুকুররে যদি আমরা কই এইদিকে যাইও না, শুনবে তো? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তামাম পৃথিবীতে যত মাখলুক আছে সকল মাখলুক ওই নবীর কথাটা মানতো। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় রাজ্যের মালিক, আল্লাহর কাছে আরজ করছেন, আল্লাহ আমি চাই তামাম পৃথিবীর সকল মাখলুককে আমি 1 বছর পর্যন্ত দাওয়াত খাওয়াবো। কতদিন? আল্লাহ বলেন না, 1 বছর পারবা না। আল্লাহ তাহলে 1 মাসের অনুমতি দেন। না, 1 মাসও পারবা না। হ্যাঁ প্রভু, তাহলে আমাকে 1 সপ্তাহের অনুমতি দিন, তামাম পৃথিবীর সকল মাখলুককে আমি দাওয়াত খাওয়াবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী সুলাইমান, না 1 সপ্তাহ পারবা না। আল্লাহ তাহলে 1 দিনের অনুমতি দিন, তামাম পৃথিবীর সকল মাখলুককে আমি 1 দিন দাওয়াত খাওয়াবো। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সুলাইমানের পিরাপিরিতে ওনার দরখাস্তটা মঞ্জুর করেছে। 1 ওয়াক্ত তামাম পৃথিবীর সকল মাখলুককে দাওয়াত খাওয়ানোর জন্য। চাইছিলেন কতদিন? মঞ্জুর হয়েছে কত ওয়াক্ত? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তামাম পৃথিবীর সকল মাখলুককে দাওয়াত খাওয়াবেন। কি পরিমাণ খাবারের প্রয়োজন? কিছু শক্তিশালী মানুষ এবং জিন গোষ্ঠীকে আদেশ দিয়েছেন, খাবার জমা করো। কয়েক মাস পর্যন্ত খাবার জমা করা হলো। এইদিকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে আদেশ দিয়েছেন, ওরে বাতাস, এই সমস্ত খাবারের উপর তুমি ঠান্ডা দিতে থাকো, একটা খাবার যেন নষ্ট না হয়। বাতাস নবী সুলাইমানের কথায় খাবারের উপর এমন দ্রুত গতিতে ঠান্ডা বাতাস দিতে লাগছে, একটা খাবারও নষ্ট হয় না। বিরাট বড় খাবারের স্তূপ যখন জমা করা হলো, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রভু গো, আমি এখন দাওয়াত খাওয়াবো। কাকে আগে খাওয়াবো? জলবাগের প্রাণীদেরকে আগে খাওয়াবো না স্থলবাগের প্রাণীদেরকে আগে খাওয়াবো? আল্লাহ পাক জানায় দিলেন, পয়গম্বর তোমার ইচ্ছা, যাকে ইচ্ছা আগে খাওয়াতে পারো। আমরা যদি হইতাম মনে মনে এই কথাটা চিন্তা করতাম, মানুষরে খাওয়াইলে আগে, মানুষদেরকে খাওয়ানোর পরে কাটাকুটি যত আছে সব পানি তুরাইয়া দিলাইমু, পানি জলবাগের সকল প্রাণীদের খাবারের ব্যবস্থা হবে। জোরে কোন ঠিক না ঠিক? আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করছেন, জলবাগের প্রাণীদেরকে খাওয়ানোটা সহজ, কারণ স্থলভাগে যারা বসবাস করে মানুষকে খাওয়াতে গেলে দস্তরখানা বিছাতে হয়, প্লেট ধুইতে হয়, এইভাবে আরো অনেক ঝামেলা। কিন্তু জলভাগে যারা বসবাস করে, পানিতে যারা বসবাস করে, তাদেরকে খাওয়ানোটা সহজ। এই জন্য আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর কাছে গেছেন, নদীর কিনারায় গিয়ে আহ্বান করতেছেন, হ্যাঁ নদীর, হ্যাঁ সমুদ্রের প্রাণীরা, আমি নবী সুলাইমানের বাড়িতে তোমাদের দাওয়াত, আল্লাহ অনুমতি দিয়েছেন, আমি নবী সুলাইমানের বাড়িতে দাওয়াত খাবে, তোমরা এসো। দাওয়াত খাওয়া শুরু হয়ে যাবে। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোষণা শুনে একজন মেহমান উপস্থিত হলো। কয়জন মেহমান? আরেকটু আওয়াজ দেয়া কোন? এই যে মেহমান নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাকায়া বলল, ও মেজবান, আমি উপস্থিত হয়েছি, খাবার খাবো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, থামো, আরো মেহমান গুলা আসুক। এমনি এই মাস্টার ডাক দিয়া কয়, না, আমার পেটে বড় খিদা, আমার পেটে বড় খিদা, আমাকে খাওয়াইলেন। সুবহানাল্লাহ কন্যা। ঠিক আছে, ওই দেখো খাবার, ওই দেখো খাবার।
খাবার দিতেছি, প্রস্তুত হও। যেই মেহমান দাওয়াত খাওয়ার জন্য এসেছে, নবী সুলাইমান কয়েক মাস পর্যন্ত যেই সমস্ত খাবার জমা করেছিলেন, তামাম পৃথিবীর সকল মাখলুককে দাওয়াত খাওয়াবেন, যেই পরিমাণ খাবার জমা করেছিলেন, এই মাস একটা মাস একজন মেহমান সমস্ত খাবার এক লুকমায় খায়া শেষ করে দিয়েছে। কয় লুকমা খাইছে? নবী সুলাইমান আরো আসেনি দেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে গেছেন, প্রভু গো, আল্লাহ কোথায় থেকে দিব, কোথায় থেকে দিব, আর তো খাবার নাই, আর তো খাবার নাই। এমনি মাছ ডাক দিয়া কয়, ও আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে দাওয়াত দিয়া কষ্ট দিয়েছেন, আপনি আমাকে দাওয়াত দিয়া কষ্ট দিয়েছেন। আপনি জানেন না যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমার আল্লাহ প্রতিদিন আমার জন্য এমন 2 লুকমা খাবারের ব্যবস্থা করে থাকে। ও পৃথিবীর ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মানুষের খাবারের ব্যবস্থা করে নাই, সমুদ্রে যেই সমস্ত প্রাণী আছে, নবী সুলাইমানের মেহমানদারি করতে গিয়া সকল মেহমান উপস্থিত হয় নাই, একজন মেহমানই খাবার খায়া শেষ করে দিছে। তাহলে কি পরিমাণ খাবারের ব্যবস্থা মহান আল্লাহ করে থাকেন। আল্লাহ হলেন রব্বুল আলামিন, তামাম জগতের পালনেওয়ালা, সমুদ্রের নিচে যা কিছু আছে সবগুলার পালনেওয়ালা, জমিনের উপরে যা কিছু আছে সবগুলার পালনেওয়ালা, মহাশূন্যে যা কিছু আছে সবগুলার পালনেওয়ালা, আকাশে যা কিছু আছে সবগুলার পালনেওয়ালা একমাত্র তিনি হলেন। আরো জোরে কোন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কোন আল্লাহ? রব্বুল আলামিন, তামাম জগতের পালনেওয়ালা যিনি। 2 নম্বর আরেকটা গুণ হলো আর রহমানির রহিম। ওই রব্বুল আলামিনের আরেকটা গুণ হলো যিনি হলেন রহমান, যিনি হলেন রহিম, পরম করুণাময় আল্লাহ। লক্ষ্য করে দেখেন, রহমান শব্দটা আম, রহমান শব্দটা আম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন কেন? তার 2টা কারণ। একটা কারণ হলো ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ খলিফা দুনিয়াত পাঠিয়েছেন। 2 নম্বর আরেকটা কারণ হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর গোলামির জন্য, দাসত্বের জন্য পাঠিয়েছেন। দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর গোলামি করে না, আল্লাহর খলিফা হয় না, আল্লাহর দুশমন যদি হয়, আল্লাহ পাক ওই দুশমনের খাবার পৌঁছায় দেন কিনা? আরো জোরে কোন আল্লাহ তো ইচ্ছা করলে পারতেন না, তুমি আমার দলের না, আমার দলের না, সুতরাং তোমাকে খাওয়াবো না। আল্লাহ হলেন রহমান, উনি নিজের বন্ধুকে যেমন খাওয়ায়, নিজের দুশমনকেও খাওয়ায়। জোরে কোন ঠিক কিনা? ও পৃথিবীর ইমানদার মুসলমান, আল্লাহ হলেন একমাত্র রহমান, আল্লাহ হলেন একমাত্র রহিম। আল্লাহর দয়া মায়া সবচেয়ে বেশি, মা বাবার চাইতে কোটি কোটি গুণ দয়া একমাত্র কার? আরো জোরে কোন কার? একটু লক্ষ্য করে দেখেন, আল্লাহ যে তার প্রশংসা শিখাইয়াছেন, আমরা স্বীকৃতি দিতেছি। আল্লাহ, আমার অতীত জীবনের, বর্তমান জীবনের একমাত্র তুমি হলে মালিক। জোরে কোন ঠিক কিনা? এখন 3 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন শিখাইয়া দিবেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবস, প্রতিদান দিবসের মালিক কে? আরো জোরে কোন। তাহলে আল্লাহ যে প্রথম আয়াতে রব্বুল আলামিন, তামাম জগতের পালনেওয়ালা, দুনিয়ার জগতের পালনেওয়ালা, এই আখিরাতের জগতের পালনেওয়ালা রব্বুল আলামিনের ভিতরে ঢুকে গেছে। কিন্তু আল্লাহ পাক আলাদা করে আবার যে বললেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, এর মাধ্যমে আল্লাহ কি বুঝাতে চাইছেন? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে উল্লেখ করেছে, যদিও আল্লাহ পাক বিশ্ব ভূমণ্ডলের মালিক, কিন্তু দুনিয়ার মালিকানা আল্লাহ মানুষেরকে সীমিত সময়ের জন্য দান করেন। সূরা কোন ঠিক কিনা? মিল্কিও সাব্যস্ত হয়, অমুক দেশের বাদশা, অমুক দেশের মালিক। এটা কতদিন? চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আরো জোরে কোন। যে জীবনের, যেই বাদশাগীর, যে মিল্কিয়তের শুরু আছে,
এমন একদিন আসবে শেষ হয়ে যাবে। কিন্তু আহকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকৃত মালিক তো আছেনই, কিন্তু পরকালীন জীবন এমন একটা জীবন, এমন একটা দিন হবে যেই দিন দুনিয়ার কোনো মানুষের রাজত্ব থাকবে দূরের কথা, আল্লাহ ওই দিন হুমকার দিবেন, দুনিয়ার রাজা বাদশারা কোথায় কোথায় তোমাদের রাজত্ব, বলো দেখি আজকের দিনের রাজত্ব কার? কেউ কোনো জবাব দিবে না। আল্লাহ যখন হুমকার দিবেন সকলে ভয়ে আতঙ্কিত। আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্বের মালিক একমাত্র আমি আল্লাহ। যারা কোন ঠিক কিনা? তাহলে যদিও তামাম জগতের পালনেওয়ালা, তামাম জগতের মালিক আল্লাহ, দুনিয়ার জগতের মালিকও আল্লাহ, বাদশাহী আল্লাহ, কিন্তু মাঝে মধ্যে আমরা আল্লাহ পাক বাদশাহী দান করেন, এটা চিরস্থায়ী নয়, এটা করস্থায়ী। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার দিবস, প্রতিদান দিবসের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ বুঝাতে চান তোমার অতীতে যেমন আমি আল্লাহ তোমার মালিক, বর্তমানে যেমন আমি আল্লাহ তোমার মালিক, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবস ও ভবিষ্যৎ জীবনের মালিক হো একমাত্র আমি আল্লাহ। মানুষ আল্লাহর প্রশংসা করতেছে, আল্লাহ শিখাইয়া দিয়েছেন এই তিনটা আয়াতের মাধ্যমে মানুষের জীবনের কাল তিনটা, অতীত কাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল। শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন প্রথম আয়াতের মাধ্যমে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যিনি রহমান, যিনি রহিম। এই যে আমরা প্রশংসা করলাম এটা অতীতের, এটা অতীতকাল, বর্তমান কাল, মালিক ইয়াউমিদ্দিন ভবিষ্যৎকাল। আল্লাহ ওই দিন বিচার দিবস, প্রতিদান দিবসের মালিক তুমি আল্লাহ। সুতরাং তিনকালে যেহেতু তোমার, সুতরাং শুকর আদায় করতেছি আল্লাহ। ইয়াকা নাবুদু, আল্লাহ তুমি যেহেতু মালিক, সুতরাং আমরা তোমারই ইবাদত করি। কার ইবাদত? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করতেছি এবং করতে থাকবো, শুধু তোমারই ইবাদত করব। আল্লাহ আমরা যেহেতু তোমারই গোলামি যেহেতু করব, তাহলে আমাদের জীবনের যা প্রয়োজন একমাত্র তোমার কাছেই চাইব। ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই কাছে সাহায্য চাই। জোরে কোন ঠিক কিনা? তাহলে গোলামি কার করব? আরো জোরে কোন আল্লাহ। আমরার মতো কিছু মুমিন মুসলমান আসেনি যে আল্লাহর গোলামি তো করে, ওই মানুষের গোলামিও। আরো জোরে কোন। কিন্তু আল্লাহর সঙ্গে অঙ্গীকার করতেছি আল্লাহ আমার অতীত কালের, ভবিষ্যৎ কালের, সকল কালের মালিক হলো তুমি আল্লাহ। সুতরাং তোমার সঙ্গে অঙ্গীকার করতেছি আল্লাহ তোমার ইবাদত করতেছি এবং ভবিষ্যতে করতেই থাকবো। অঙ্গীকার করলাম, তখন আমাদের জীবনের চাওয়া পাওয়া আল্লাহর কাছে, মানুষ যা চায় সবচেয়ে উত্তম চাওয়া হলো আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর কাছ থেকে মানুষ যা পায় সবচেয়ে বড় পাওয়া হলো জীবনের গুনাহ মাফ পাওয়া। ঠিক কিনা? ঠিক। আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিম চাওয়া হলো সবচেয়ে বড়, আল্লাহর কাছ থেকে পাওয়াটা হলো সিরাতে মুস্তাকিম পাওয়াটাই হলো সবচেয়ে বড়। জোরে কোন ঠিক না বে ঠিক? এই জন্য বান্দা আল্লাহকে সম্বোধন করে বলে আল্লাহ ইয়াকা নাবুদু। আল্লাহই শিখাই দিয়েছেন বান্দাকে, ও বান্দা তুমি অঙ্গীকার করো আল্লাহ তুমি যেহেতু আমার অতীত কালের মালিক, বর্তমান কালের মালিক, ভবিষ্যতের মালিক আল্লাহ, তাহলে মরণ পর্যন্ত তোমারই ইবাদত করতেছি এবং করতে থাকবো। অঙ্গীকার করলাম। এখন আল্লাহর কাছে আমরা চাই, কি চাই? ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। ও আল্লাহ একমাত্র দুনিয়ার জীবনের যা কিছু প্রয়োজন তোমার কাছেই চাইব। আল্লাহর রাসূল বলেন উম্মতের দলের, আরে তোমার জুতার ফিতাও যদি ছিঁড়া যায়, জুতার ফিতাও যদি ছিঁড়ে, তুমি কার কাছে চাও? কার কাছে চাবে? কিন্তু কিছু মুসলমান সন্তান হয় না, বাবার মাজারে গিয়া তাহাদে হেঁটো,
আর ডাক দিয়া কয় বাবা একটা সন্তান দে। কার কাছে চাইলো? কার কাছে? ও পৃথিবীর ইমানদার মুসলমান, এমন যদি করো তুমি শিরিক করলা, আল্লাহ পাক তোমার এই শিরিক গুনাহ জিন্দেগিতে মাফ করবে না। শিরিক মুক্ত যদি নির্ভেজাল ঈমানটা নিয়ে কবরে যাইতে পারো, নির্ভেজাল ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক আল্লাহ বানাবে। শুধু নির্ভেজাল ঈমানটা নিয়ে যদি কবরে যাও। লক্ষ্য করে দেখেন, তাহলে আমরা একমাত্র যা কিছু প্রয়োজন কার কাছে চাইবো? আর একটু আওয়াজ দিয়ে এখন কার কাছে চাইবো? তখন আমরা কি চাই? কি চাই আল্লাহর কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সিরাতুল মুস্তাকিম চাই। সিরাতুল মুস্তাকিম কি? আল্লাহ জান্নাতে যাওয়ার পথ চাই, জান্নাতে যাওয়ার পথটা দেখায় দাও। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পথ, যেমন কোন মন্ত্রী সাহেবকে যদি ওনার কাছ থেকে যদি কোনো কিছু পাইতে হয়, কোন ঊর্ধ্বতন কর্মকর্তা এমপি সাহেব মন্ত্রী সাহেবের কাছ থেকে যদি কোনো কিছু চাইতে হয়, তাহলে চাওয়ার সিস্টেম হলো একটা সংবর্ধনা অনুষ্ঠান করে যে ওনাকে সর্বপ্রথম ওনার প্রশংসা করতে হয়, যে ওনার এই প্রশংসা, এই রাস্তা করছেন, এই ব্রিজ করছেন, এমন প্রশংসা করে শেষে গিয়া কয় আমাদের এই রাস্তার প্রয়োজন, এই ব্রিজের প্রয়োজন, এই লাগবে। যেরকম ঠিক কিনা? প্রথমে প্রশংসা করে ফার্ম দেয়। যেরকম ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আমরা প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে আল্লাহর কাছে চাইবা আল্লাহ নিজেই শিক্ষা দিবেন। প্রথমে বান্দা আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই তিনটা আয়াত কার? এটা আল্লাহর প্রশংসা। এরপরে বান্দা ডাক দিয়া কই ইয়াকা নাবুদু, আল্লাহ সমস্ত প্রশংসা যেহেতু তোমারই, তাহলে তোমারই ইবাদত করি। ঠিক আছে করলাম। ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তাহলে আমার জীবনের যা কিছু দরকার তোমার কাছে চাই। কি দরকার? তখন এই বান্দা এক নম্বরে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সিরাতে মুস্তাকিম চাই, কারণ দুনিয়ার জীবন আমার আসল জীবন নয়, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। ও পৃথিবীর মালিক, এই দুনিয়ার জীবন চিরস্থায়ী নয়, শুরু আছে শেষ হয়ে যাবে। কিন্তু এমন একদিন জানি গো, যেই দিনের শুরু আছে শেষ নাই। আল্লাহ ওই আখিরাতের জিন্দেগিতে শান্তি পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহ কোন পথে চললে জান্নাতে যাওয়া যাবে, আমাদের আসল বাড়িতে যাওয়া যাবে, আল্লাহ এই পথটা তুমি আমাদের দেখায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা চায় না যে আল্লাহ তুমি আমার দুনিয়ার একটা গাড়ি, একটা 10 তলা বিল্ডিং এর মালিক বানায় দাও, এইগুলা চায় না। আল্লাহর কাছে কি চায়? সিরাতে মুস্তাকিম চায়। কি চায়? সিরাতে মুস্তাকিম। এখন সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা, এটা কোন পথ? সিরাতে মুস্তাকিম আবার কোন পথ, কোন রাস্তা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ ওই পথের পথিক বানাও যেই পথে তোমার বান্দারা চলেছেন, এমন বান্দারা চলেছেন আল্লাহ যাদেরকে তুমি নিয়ামত দান করেছো। সুবহানাল্লাহ। তোমার যে সমস্ত বান্দাদেরকে তুমি নিয়ামত দান করেছো, এই সমস্ত বান্দারা যে পথে চলেছেন আল্লাহ তুমি আমাদেরকে এই পথে পরিচালিত করো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ এমন পথ চাই না, আয় আল্লাহ যাদের উপর তুমি গজব নাজিল করেছো, এরা যেই পথে চলে গজব নাজিল হয়েছে, তাদের পথ চাই না। ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ওই পথ চাই না যেই পথে চলার কারণে আল্লাহ পথভ্রষ্ট হয়ে গেছে, আল্লাহ তাদের পথ চাই না। এখন সিরাতে মুস্তাকিম কোন রাস্তা? সূরাতুন নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সিরাতে মুস্তাকিম কোন পথ, কাদের পথ সিরাতে মুস্তাকিম, কোন দলের পথ সিরাতে মুস্তাকিম, জান্নাতে যাওয়ার পথ, সূরা নিসার 69 নং আয়াতে আল্লাহ তার ব্যাখ্যা দান করেছেন। الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। আল্লাহ পাক রব্বুল আলামিন
চার দল মানুষকে আল্লাহ নিয়ামত দান করেছেন। কয় দল? আরো জোরে কোন? চার। এক নাম্বার মিলান নবিয়্যিন, নবীগণের উপর আল্লাহ নিয়ামত দান করেছেন। ওয়াস-সিদ্দীকিন, সত্যবাদীদের উপর, সিদ্দিকগণের উপর। ওয়াস-শুহাদাই, যারা ইলাহি কালিমাতুল্লাহর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবন বিসর্জন করে দিয়েছেন, শহীদগণের উপর আল্লাহ নিয়ামত দান করেছেন। ওয়াস-সালিহিন, নেককার বান্দাবান্দি যারা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহর ওলি যারা, যারা আল্লাহর নৈকট্য লাভ করেছেন, আল্লাহ তাদেরকে নিয়ামত দান করেছেন। আল্লাহ ওই চার দল মানুষ যেই পথের প্রতীক, আল্লাহ তুমি আমাদেরকেও ওই পথের প্রতীক বানায়া দাও। জোরে কোন ঠিক কিনা? যেমন লক্ষ্য করে দেখেন, সিরাতে মুস্তাকিম পাওয়ার জন্য আল্লাহ পাক শুধু এই তার ব্যাখ্যা না দিয়া যে 30 পারা কোরআনই সিরাতে মুস্তাকিম, 30 পারা কোরআনই দিলাম, শুধু কোরআন দিয়া জান্নাতে যাওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? শুধু কোরআন দিয়া ওই যদি জান্নাতে যাওয়া যেত, তাহলে আল্লাহ পাক নবী রাসূল দুনিয়াতে পাঠাইতেন না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনও দিয়েছেন, পাশাপাশি নবী রাসূল শিখানোর জন্য, কোরআন শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। একজন মানুষ, একজন ডাক্তার শুধু বই হইরা ডাক্তারি করতে পারবে না। একজন ইঞ্জিনিয়ার শুধু বই পড়ে ইঞ্জিনিয়ারিং করতে পারবে না। যারা কোন ঠিক না ঠিক? ডাক্তার হইতে গেলে বইও পড়তে হবে, আর একজন ডাক্তারের পাশনে কয়েকদিন সময় দিতে হবে। একজন ভালো ইঞ্জিনিয়ার হতে গেলে বইও পড়তে হবে, আর একজন ভালো ইঞ্জিনিয়ার অনুসরণ করতে হবে। ঠিক তেমনি ভাবে সিরাতে মুস্তাকিমের যাওয়ার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন এবং দীক্ষা দেওয়ার জন্য নবী দিয়েছেন। নবী দুনিয়াত নাই, সিদ্দিকগণ আছেন, সিদ্দিকগণ দুনিয়াত নাই, শুহাদাগণ আছেন, শুহাদা নাই, সৎ লোক দুনিয়াত অবশ্যই কিয়ামত পর্যন্ত কোরআনের ধারক বাহক, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করনেওয়ালা কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে কোন ঠিক না ঠিক? কারণ সৎ লোক যদি না থাকে, দুনিয়া ওই থাকবে না। তাহলে বোঝা যায় সৎ লোক আছে না নাই? তাহলে সিরাতে মুস্তাকিম পাইতে গেলে শুধু কোরআন শরীফ, শুধু কোরআন যদি মনে করেন যে কোরআন আর হাদিস খেয়ে মানবো, হক্কানি পীর মাশায়েখ, হক্কানি বুজুর্গ, হক্কানি উলামায়ে কেরামকে কেন অনুসরণ করব? কেন তাদের কথা মানবো না? শুধু কোরআন হইরা, কোরআনের তাফসীর হইরা, হাদিস হইরা জান্নাতে যাওয়ার পথ তুমি পাইবা না। অবশ্যই দিক নির্দেশনা দেনওয়ালা হক্কানি উলামায়ে কেরামের প্রয়োজন আছে। জোরে কোন ঠিক কিনা? যাই হোক, ও পৃথিবীর মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল ফাতিহার প্রথম 3 আয়াতে আল্লাহর প্রশংসা, শেষের 3 আয়াতে বান্দা আল্লাহর কাছে প্রার্থনা, বান্দা আল্লাহর কাছে চায়। তাহলে এমন একটা কমপ্লিট সূরা বিশ্বনবীজি বলেছেন, যেই সূরার সমতুল্য, যেই সূরার মিছিল, যেই সূরার সাদৃশ্য তাওরাতে নাই, ইনজিলে নাই, জাবুরে নাই, এমনকি কোরআন শরীফও এই সূরার মতো আর কোন সূরা, আরো জোরে কোন? এই সূরাটা বান্দা যখন নামাজের মধ্যে তেলাওয়াত করে, কোন জায়গায়? খুব মনোযোগ দিয়ে শুনেন, বান্দা যখন নামাজে তেলাওয়াত করে ডাইরেক্ট আল্লাহর সাথে কথাবার্তা হয়। আরো আস্তে কোন? সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কথাবার্তা হয়। হয়তো আমরা শুনি না, কিন্তু অনেকেই শুনেছেন, অনেকেই শোনেন। আল্লাহ জবাব দেন। আল্লাহর রাসূল আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেন, বান্দা যখন নামাজের মধ্যে কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তখন জবাব দেন হামিদানি আবদি। সুবহানাল্লাহ কইতেন না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি तमाम জগতের পালনেওয়ালা। আল্লাহ জবাব দেন হামিদানি আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করতেছে, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। বান্দা পরের আয়াত যখন তেলাওয়াত করে আর রহমানির রহিম,
তখন আল্লাহ জবাব দেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার মাহাত্ম্য বর্ণনা করতেছে, আমার গুণগান গাইতেছে। বান্দা যখন আরেকটু সামনের দিকে অগ্রসর হয়, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ জবাব দেন মজ্জাদানি আবদি। বান্দা যখন আরেকটু পরিষ্কার করে বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা বান্দা আর আল্লাহর মাঝখানের সম্পর্ক। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, বান্দা যখন এতটুকু পর্যন্ত শেষ পর্যন্ত যখন তেলাওয়াত করে, আল্লাহ ডাক দিয়া বলেন লাকা মা সাআলতা ইয়া আবদি, হে বান্দা নামাজে যা দরখাস্ত করেছো আমি আল্লাহ তোমার দরখাস্ত মঞ্জুর করে নিয়েছি। বান্দা নামাজের মধ্যে দরখাস্ত করে, তামাম জগতের পালনেওয়ালা আল্লাহর প্রশংসা। আল্লাহ বলেন আল্লাহ বলেন তামাম জগতের পালনেওয়ালাকে বান্দা স্পষ্ট কইরা বলে আর রহমানির রহিম, রহমান রহিম যিনি, পরম করুণাময় অতি দয়ালু যিনি, তিনি হলেন রব্বুল আলামিন। আল্লাহ আবার প্রশ্ন করেন মানির রহমানির রহিম, রহমানির রহিমকে, তখন বান্দা আরেকটু পরিষ্কার করে কয় মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবস প্রতিদান দিবসের মালিক যিনি, তিনি হলেন রব্বুল আলামিন। এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয়টা তুলে ধরে বলেন বান্দারে আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ হলাম বিচার দিবস প্রতিদান দিবসের মালিক। সুবহানাল্লাহ খান, সুবহানাল্লাহ। বান্দা আল্লাহর পরিচয় হয়ে গেল। এতক্ষণ পর্যন্ত বান্দা বলে যে সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য। আল্লাহ বলেন রব্বুল আলামিনকে, বান্দা তখন বলে আর রহমানির রহিম, আল্লাহ জবাব দেন রহমান রহিমকে। বান্দা স্পষ্ট করে বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবস প্রতিদান দিবসের মালিক যিনি, তিনি। তখন আল্লাহ পরিচয়টা আর গোপন রাখেন না। আল্লাহ বলেন আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ বিচার দিবস প্রতিদান দিবসের মালিক তোর সামনে হাজির। যখন হাজির তখন বান্দা আল্লাহকে সম্বোধন করে কয় ইয়াকা নাবুদু, আল্লাহ তোমারই ইবাদত করছে। সুবহানাল্লাহ। এতক্ষণ কয় যিনি আর তিনি, আর এখন কয় আল্লাহ তোমারই ইবাদত করি। তাহলে বোঝা যায় আল্লাহ উপস্থিত। যারা কোন ঠিক না বে ঠিক। ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই কাছে সাহায্য চাই। আল্লাহ ডাক দিয়া কয় বান্দা কি চাস? তখন বান্দা ডাক দিয়া কয় আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম চাই। সুবহানাল্লাহ। এই সময় কি কোনো বান্দা কইছে আল্লাহ আমারে পৃথিবীর 10 কোটি টাকার মালিক বানায় দাও? কেন কেন চায় না? তার কারণ হলো এই দুনিয়ার জমিনটা হলো আদ-দুনিয়া সিজনুল মুমিন। নবীজি বলেন দুনিয়াটা মুমিনের জন্য কারাগার। যারা কোন ঠিক কিনা? কারাগার। কোন লোক যদি কারাগারে যায়, জেলে যায়, জেলের ভিতরে থাকে, যে কোনো অপরাধে যদি সে দোষী সাব্যস্ত হয়ে সে কারাগারে যায়, আর মনে করেন কোন এমপি সাহেব যদি এই কারাগারে প্রবেশ করে আপনার সঙ্গে পরিচিত, উনি যদি গিয়া দেখেন আপনি কারাগারের ভিতরে, আর আপনাকে যদি এমন কথা বলেন, বলো দেখি তুমি কি চাও, বলো কি চাও, যা চাইবো আমি তোমাকে তা দান করবো। এই সময় আপনি কি কারাগারের ভিতরে এই কথা কইবেন যে আমার জেলের ভিতরে 2 তলা একটা বিল্ডিং বানায় দেন, সুন্দর একটা বউ দেন, আর একটা গাড়ি দেন? এই কথা কোনো মানুষ কোনোদিন কইবে? কি বলবে? যে আমারে তাড়াতাড়ি আমার বাড়ির যাওয়ার রাস্তাটা দেখায় দাও। সুবহানাল্লাহ। না, এই কথা কইব যে আমার জেলের ভিতরে একটা সুন্দর বাড়ি, একটা সুন্দর গাড়ি, সুন্দর নারীর মালিক বানায়া দাও। এই কথা বলবে না, এই কথা বলবে না। কেন? ওই লোকটা অবশ্যই জানে কারাগারের জীবনে এরা চিরস্থায়ী নয়।
আমার বাড়িতে যাওয়ার ব্যবস্থাটা আপনি করে দেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ যখন ডাক দিয়া বলেন বান্দারে তুমি কি চাও, তখন বান্দা ডাক দিয়া কয় আল্লাহ এই দুনিয়ার সুখ শান্তি চাই না, এই দুনিয়ার জীবনের বাদশাহী চাই না আল্লাহ, পরকালীন জীবন আমাদের আসল বাড়ি জান্নাতে যাওয়ার পথটা তুমি আমারে দেখায়া দাও। ও প্রভু এই দুনিয়ার জীবনের বিল্ডিং চাই না, দুনিয়ার জীবনের সুখ শান্তি চাই না, কারণ এটা হলো ক্ষণস্থায়ী, এটা হলো কারাগারের জিন্দেগি, কারণ ইহা মুসাফিরের জিন্দেগি, কয়েকদিনের জন্য এসেছি, আর পরকালীন জীবন হবে চিরস্থায়ী। আল্লাহ এই দুনিয়ার জমিনে যদি তুমি আমাকে নিয়ামত দান করো, তাহলে নিয়ামত বুক করার জায়গা দুনিয়া নয়, নিয়ামত বুক করার জায়গা দুনিয়া নয়। কেন? দুনিয়ার সময়ও নাই, স্বাস্থ্যও ভালো না। জোরা কোন ঠিক কিনা? আল্লাহর নিয়ামত বুক করতে হলে সময়ও হাতে থাকতে হয়, স্বাস্থ্যও ভালো থাকতে হয়। জোরা কোন ঠিক কিনা? ও পৃথিবীর ইমানদার মুসলমান, আপনি মনে করেন দুনিয়ার জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিয়ামত দান করেছেন, আপনাকে কোটি কোটি টাকার মালিক আল্লাহ বানাইছেন, খাওয়ার চাহিদা আছে, কিন্তু ডাক্তার আপনাকে নিষেধ দিয়া দিছে না খাইতে পারবেন না, স্বাস্থ্যটা ভালো না। যেরকম ঠিক কিনা? তাহলে স্বাস্থ্য ভালো না থাকলে টাকা পয়সা থাকলেও খাওয়া যায়, আরো যেরকম। কিন্তু আপনি যদি দেখা যায় স্বাস্থ্য ভালো আছে কিন্তু সময় নাই, সময় নাই। সাবধান, যে জান্নাত তৈরি করেছে ওই জান্নাতের ভিতরে এক পা যখন ঢুকালো আরেক পা বাহিরে, এমনি আল্লাহ পাক আজরাইলকে জানায় দিলেন দুইটা পা যেন দুই জায়গায় থাকে, এর আগেই তুমি জান কবজ করবা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কোন সাবধান, না সময় নাই, যতই কষ্ট করে এই জান্নাত নির্মাণ করো না কেন সময় দেয়া হবে না, সময় দেওয়া হবে না। ও পৃথিবীর ইমানদার মুসলমান, তাহলে নিয়ামত বুক করার জন্য শর্ত হলো সময়ও হাতে থাকতে হবে, সময়ও থাকতে হবে, স্বাস্থ্য ভালো থাকতে হবে। জোরা কোন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, দুনিয়ার মানুষ আল্লাহর কাছে যখন চায় আল্লাহকে ডাক দেয়া কয় প্রভু গো আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতে যাওয়া যাবে কোন পথে চললে ওই পথটা তুমি আমাকে দেখায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কোন বান্দারে লাকামা সাআলতা ইয়া আবদি, হে বান্দা যা 30 পারা কোরআন দিলাম, 30 পারা কোরআন হলো জান্নাতে যাওয়ার রাস্তা। শেষে আমিন বলাটা মুস্তাহাব। এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই তিনটা আয়াতে আল্লাহর প্রশংসা করা হয়েছে। আর মাঝখানের আয়াত বান্দা আল্লাহর সঙ্গে অঙ্গীকার করেছে, আল্লাহ সারা জীবনভর তোমার দাসত্ব করে যাব আর তোমার কাছে সাহায্য চাই। বান্দা তার দরখাস্ত শেষের 3 আয়াতে পেশ করেছে। কি দরখাস্ত? আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম দাও, জান্নাতে যাওয়ার পথটা দেখায়া দাও। আল্লাহ ওই সমস্ত লোকের পথ দেখাও যাদের উপর তোমার নিয়ামত বর্ষণ হয়েছে। আল্লাহ ওই সমস্ত লোকের পথ চাই না যাদের প্রতি তুমি গজব নাজিল করেছো, ইহুদিদের পথ চাই না। আয় আল্লাহ ওয়ালা দাল্লিন, আয় আল্লাহ যাদেরকে পথভ্রষ্ট করেছো খ্রিস্টানদের পথ আমরা চাই, আরো জোরা কোন চাই। শেষে বলা হয় একটা দোয়া, এই সূরার আরেকটা নাম বলেছিলাম দোয়া। এই দোয়া পাঠ করার পরে শেষে আমিন বলাটা মুস্তাহাব। এই জন্য নামাজের মধ্যেও ইমাম সাহেব আলহামদুলিল্লাহ তেলাওয়াত করেন, পাঠ করেন, মুক্তাদি আস্তে আস্তে আমিন বলবে, অর্থাৎ আল্লাহ তুমি কবুল করো। আমরাও বলি আমিন, আরো জোরে কোন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সূরাতুল ফাতিহার অনুসরণে জীবন গড়ার মতো তৌফিক যেন আল্লাহ দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।